বিপিএল এর উদ্বোধনী ম্যাচ ছিল আজকে সিলেটে এবং সিলেটের খেলা ছিল সিলেটের হোম গ্রাউন্ড। সেই ভেন্যুতে কিন্তু সিলেটের দর্শকরা হতাশ হয়েছে, কেননা সব আলো কেড়ে নিয়েছে রাজশাহীর দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। আমি বিশেষ করে মুশফিকুর রহিমের কথা বলতে চাই। মুশফিকুর রহিম কিন্তু দুর্দান্ত একটি ম্যাচ খেললো বিপিএল এর ওপেনিং ম্যাচেই। সেখানে সব আলো কিন্তু মুশফিক কেড়ে নিয়েছে এবং যিনি মাস্টার ক্লাস ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত, এই দুই ব্যাটার কিন্তু দেখালো সিলেটের মাটিতে কিভাবে ব্যাট করতে হয় এবং রাজশাহীকে প্রথম জয় কিন্তু তারা এনে দিল। বিশেষ করে মুশফিকুর রহিমের ড্রাফটে কিন্তু আমরা দেখেছি অকশন ডেতে মুশফিককে কিন্তু কেউ নিতে চায়নি। জাতীয় দলে দীর্ঘদিন সার্ভিস দিয়েছে এই অভিজ্ঞ ব্যাটার, কিন্তু তাকে কেউ নেয়নি, আগ্রহ দেখায়নি। শেষ পর্যন্ত রাজশাহী কিন্তু তাকে দলে নিয়েছে এবং সেই প্রতিদান কিন্তু মুশফিকুর রহিম আজকে দিল। কেন মুশফিকুর রহিমকে দলে প্রয়োজন সেটা কিন্তু আজকে দেখলো সবাই। মুশফিক এই যেই পরিশ্রমী মানুষ, যেই পরিশ্রমী ক্রিকেটার, সেটার প্রতিদান সে পেলেন এবং ভবিষ্যতে মুশফিকের সামনে যেই আসরগুলো আছে সেখানে কিন্তু মুশফিকুর রহিমকে চিন্তা করা যায় এবং মুশফিকুর রহিম কিন্তু ভালো খেলছে। আর বিশেষ করে নাজমুল হোসেন শান্তর কথা বলতেই হয়। নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন। এবারের বিপিএল এর ওপেনিং ম্যাচ ছিল, প্রত্যাশা ছিল, চাপ ছিল, সব কিছুকে পেছনে ফেলে কিন্তু নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন এবং এই জয়টা রাজশাহীর জন্য কিন্তু সামনে বুস্ট আপ করবে। এবং সিলেটের প্রথম ম্যাচ ছিল, সিলেট কিন্তু একটা হাই স্কোরিং রান করেছিল, 190+ রান হয়েছে। সেখানে ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা কিন্তু বোঝাই গিয়েছিল। শেষ পর্যন্ত সেই হাড্ডাহাড্ডি লড়াইটা কেড়ে নিল রাজশাহী ওয়ারিয়র্সের দুই ব্যাটার এবং শেষ পর্যন্ত সিলেটের দর্শকরা কিন্তু হতাশ হয়েছে এই ম্যাচ হেরে। সুতরাং দর্শকরা হতাশ হয়ে বাড়ি যাবে। আল মাহমুদ ফাহিম, বিডি স্পোর্টস টাইম, সিলেট।